আসসালামু আলাইকুম, চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওর টপিক হলো ই-কমার্স। ই-কমার্স কি এবং ই-কমার্সের মাধ্যমে কিভাবে আমরা আমাদের ব্যবসা প্রতিষ্ঠান সাজাতে পারি, অথবা আমাদের যদি ব্যবসা প্রতিষ্ঠান থাকে তাহলে আমরা ই-কমার্স মানে অনলাইনে ই-কমার্স করে সেটাকে কিভাবে আরও প্রচার করতে পারি, মানে আরও এটাকে বড় করে আকার দিতে পারি, সেটাও এই ভিডিওতে আমি আলোচনা করব। যাদের কোনো প্রতিষ্ঠান নাই তারা কিভাবে শুধু ই-কমার্স দিয়ে ব্যবসা শুরু করতে পারেন সেটাও যেমন কথা বলবো, ঠিক তেমনিভাবে যাদের প্রতিষ্ঠান রয়েছে তারা তাদের প্রতিষ্ঠানের জন্য ই-কমার্স সাইট করলে তাদের কি বেনিফিট হবে, কি ধরনের তাদের মানে রিটার্ন আসবে সেটাও নিয়ে কথা বলবো। তো ই-কমার্স হলো একটি অনলাইন ভিত্তিক আপনার বেচা কেনার একটি প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মের মধ্যে একজন ক্রেতা শুধু ছবি দেখে এবং তার বিস্তারিত দেখে এবং প্রাইস দেখেই প্রোডাক্টটা কেনার সিদ্ধান্ত গ্রহণ করে। কারণ একটি প্রোডাক্ট আমরা মার্কেটে গেলে দৌড়ে দেখে তারপরে মনে করেন যে তারপর বিস্তারিত দেখতে পারি, তার বিভিন্ন বিষয়বস্তু সম্বন্ধে আমরা সরাসরি ওইটাকে কাউন্ট করতে পারি। তবে ঘটনা হলো ই-কমার্সের ক্ষেত্রে সেটা একটা ক্রেতা করতে পারে না, ঠিক আছে? তো সেক্ষেত্রে ই-কমার্সটা মানে যদি সুন্দরভাবে শুরু করা যায় তাহলে ই-কমার্সের সফলতা পাওয়া অনেক সহজ। প্রথমত আমাদের ই-কমার্সে জানতে হবে যে ই-কমার্সে আসলে মানে 2 নাম্বারই করে কেউ আজ পর্যন্ত সফলতা হতে পারেনি। মানে সফল বিষয়টা তাদের জন্য আসলে সাজেও না, তাদের জন্য গ্রহণযোগ্যও না, যারা অনলাইনে মানুষের সাথে প্রতারণা করে। মানে একটা সাইট খুললো, তারপর যে প্রোডাক্ট ছবি দেখালো, যে দাম দেখালো সেই দাম ঠিক আছে, তবে যে ছবিটা দিল বা যে বিস্তারিত ছিল বিস্তারিতের সাথে তার কাস্টমারের কাছে যাওয়ার পর সেটা মিলে নেই। এই ধরনের সাইট কখনোই ই-কমার্সের মধ্যে সফলতা রাখতে পারে না এবং থাকতেও পারে না তাদের অবস্থান নিয়ে, কারণ মানুষ বুঝে ফেলে এক না এক সময়। তো এরকমই অনেকগুলো সাইট আমাদের দেশে আসছে এবং অলরেডি চলে গেছে, তাদের মানে সূর্য ডুবে গেছে, তারা আর কখনোই তাদের সূর্য উঠবে না। তো এরকম অনেকগুলো সাইট আমাদের দেশে ছিল, প্রতারক সাইট এখনও আছে, এখন স্টিল অনেকগুলো আছে যারা এরকম করতেছে। তো তাদের মধ্যে অনেকগুলো বড় বড় কোম্পানিও রয়েছে, তো আমি কারো নাম বলবো না। আপনারা যারা প্রতারিত হয়েছেন অবশ্যই কমেন্টস বক্সে জানাতে পারেন যে আপনারা কার কোন ওয়েবসাইটের মাধ্যমে প্রতারিত হয়েছেন। হয়তোবা কেউ ওই ওয়েবসাইটে গিয়ে আর না প্রতারিত হতে পারে। তো আমার এই ভিডিও টপিক হলো কীভাবে আপনি অনলাইন বিজনেস করবেন যদি প্রোডাক্ট না থাকে। প্রথমে আমি বলি, মনে করুন আপনার কোনো প্রতিষ্ঠান নেই, আপনি অনলাইনে বিজনেস করবেন, তাহলে কিভাবে বিজনেসটা করবেন, এই কথার উত্তর দিতে হলে তাহলে আপনাকে ভিডিওটা পুরোটাই দেখতে হবে। তো অনলাইন বিজনেস করতে হলে আপনার দেখা গেছে প্রতিষ্ঠান থাকা বাধ্যতামূলক নয়, প্রতিষ্ঠান ছাড়াও আপনি অনলাইন বিজনেসটা করতে পারবেন। আর সেটা করার একটা সহজ মাধ্যম হলো অ্যারেঞ্জ প্রোডাক্ট বা অ্যারেঞ্জ সার্ভিস। তো অ্যারেঞ্জ সার্ভিস বলতে এটাই যে মনে করেন যে আপনার কাছে কোনো প্রোডাক্ট নেই, কোনো আপনার ব্যবসা প্রতিষ্ঠান নেই, তাহলে আপনি এই প্রোডাক্টগুলো দিবেন কার থেকে? এই প্রোডাক্টগুলো আপনি দিবেন অন্য যাদের প্রোডাক্ট রয়েছে, মানে যাদের কাছে আপনার দোকান রয়েছে বা শোরুম রয়েছে বা একটা কোম্পানি, তাদের সাথে আপনি একটি এগ্রিমেন্ট করে বা তাদের সাথে কথার মাধ্যমে চুক্তিবদ্ধ হয়ে। যেমন মনে করুন একটি প্রতিষ্ঠানের আপনার মোবাইল রয়েছে, ঠিক আছে? তো আপনিও মোবাইল কোম্পানির সাথে যোগাযোগ করলেন বা মোবাইলের ওই শোরুমটার সাথে যোগাযোগ করলেন যে আমি আমার ই-কমার্সে আপনার এই মানে যে মোবাইলগুলো রয়েছে মোবাইলগুলোকে আমি আমার ই-কমার্সে রাখবো, তবে আপনি আমার জন্য একটা বেনিফিট ধরে দেন। কারণ আপনি যে রেটে বিক্রি করেন সেই রেটে যদি আমি অনলাইনে বিক্রি করি তাহলে তো আমার কোনো লাভ নেই। তবে আপনি আমাকে একটা বেনিফিট ধরে দেন, যাতে করে কাস্টমার অর্ডার দিলে আমি আপনার থেকে নিয়ে এটা দেব, আমার বেনিফিটটা থাকে। তো ওই প্রতিষ্ঠান আপনাকে একটা বেনিফিট অবশ্যই ধরে দেবে যে ঠিক আছে, আমার এই প্রোডাক্টটার 500 টাকা আমার লাভ হয়, আপনাকে আমি 200 টাকা লাভ দিয়ে দেব, আর আপনি আমাকে 300 টাকা লাভ সহকারে বাদবাকি মূল্য দিয়ে দেবেন। এটা হলো একটা প্রসেস। সেমভাবে অন্যান্য প্রোডাক্টগুলো আপনি ওই প্রতিষ্ঠানের মালিকের সাথে কথা বলে বা আপনার আশেপাশের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেটা মুদির দোকান হতে পারে, কসমেটিকের হতে পারে, আপনার কাপড়ের দোকান হতে পারে, যে কোনো দোকান হতে পারে, আপনি তাদের সাথে কথা বলে বলতে পারেন যে আপনার এই প্রোডাক্টটা আমি আমার অনলাইনে দিচ্ছি, যদি অর্ডার কেউ করে আমি আপনার এখান থেকে নিয়ে দেওয়ার কারণে আপনি আপনার যে প্রোডাক্টটা আমি দিচ্ছি আমার অনলাইনে, আর আমার অনলাইনে যে আমি বিক্রি করতেছি, তো আপনি একটা আমাকে রেট ধরে দেন যে রেটটা আমার অনলাইনে আমি বিক্রি করতে পারবো সহজে এবং আমারও লাভ হবে, আমি আপনার থেকে নিতে পারবো। এভাবে তার সাথে একটা আলোচনা আপনি করে নিতে পারেন। করার পর উনি আপনাকে যে রেটটা দিবে আপনি অনলাইনে চাইলে তার থেকে কিছু বেশি দিতে পারেন, যদি মনে হয় যে না এই পণ্যটা আপনাকে উনি যে রেটে দিছে, মানে ফর এক্সাম্পল
আমার শার্টটা আমি যেই শোরুম থেকে নিলাম, সেই শোরুমের মালিক যদি আমাকে মনে করেন যে শার্টটা আসলে বেসিক্যালি সে বিক্রি করে 1,500 টাকা, তো এখন যদি সে মনে করে যে না আমাকে সে 1,000 টাকায় দিবে, মানে আমি ব্যবসা শুরু করব, আমাকে সে সহানুভূতি দেখাতে পারে, অথবা দেখা গেছে কি তার প্রোডাক্টটা বেশি বিক্রি হোক সেটা মনে করেও সে এই জিনিসটা করতে পারে। তো এখন কথা হলো যে আপনার সে যে আমাকে 500 টাকা কমে দিল, এখন আমি চাইলে 1,500 টাকা আমার অনলাইনে প্রাইস বসাতে পারি, কারণ অলরেডি সে তার শোরুমে 1,500 টাকা করে বিক্রি করে। আরেকটা হলো যে তার শোরুমে 1,500 টাকা বিক্রি হয়, তবে অন্য আরেকটা শোরুমে আমি জানি যে এই শার্টটাই 3,000 টাকা বিক্রি হয়। তাহলে আমি ইচ্ছা করলে আমার এই শার্টটা তার থেকে 1,000 টাকা করে আমি শার্টটা নিয়ে এসে আমার ই-কমার্সে আমি 2,000 টাকা করে দিতে পারি। তো এখন বিষয়টা হলো কি, আমার কিন্তু প্রথমে কোনো ইনভেস্টই লাগতেছে না, মানে প্রোডাক্টের উপরে কোনো ইনভেস্ট লাগতেছে না। আমি অন্যের সাথে কন্ট্যাক্ট করতেছি, তার ছবিগুলো ভালো করে তুলে ডিসক্রিপশনটা সুন্দর করে দিয়ে অ্যাকুরেটভাবে সুন্দরভাবে আপনার ই-কমার্স শুরু করেন। তাহলে কি হবে জানেন, আপনি যখন সুন্দর ভালো প্রোডাক্ট দিবেন, 2 টাকা বেশি নেন, এতে কিন্তু কাস্টমার কখনো কমপ্লেন করবে না। তবে প্রোডাক্টটা 100% জেনুইন দেবেন এবং যা বলছেন তাই দিবেন। প্রয়োজনে কাস্টমারের সাথে ভালো করে যোগাযোগ করে নেবেন। আপনার প্রোডাক্ট সম্বন্ধে তাকে একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করবেন যে দেখেন আমার এই প্রোডাক্টের মধ্যে এই জিনিসটা আছে, আপনার কি এই ধরনের কোনো দ্বিমত আছে কিনা। এই বিষয়গুলো যখন আপনি সুন্দরভাবে করবেন, বিশ্বাস রাখুন আলিবাবা, অ্যামাজন, ইবে বা পৃথিবীর অন্যান্য বড় বড় যে সাইটগুলো আজকে সারা পৃথিবীর মধ্যে অর্থনৈতিকভাবে তারা অন্যরকম অবস্থানে চলে গেছে, আপনি অত বড় না হতে পারেন, তবে অবশ্যই বাংলাদেশেও আপনি একটা ভালো অবস্থান তৈরি করতে পারবেন। এইটা হলো যে কিভাবে নিজের প্রোডাক্ট ছাড়াই, মানে নিজের কাছে প্রোডাক্ট না রেখেও বা নিজের প্রতিষ্ঠান না থাকা সত্ত্বেও ই-কমার্সে ব্যবসা করা যায়, এটা বললাম। দ্বিতীয়ত আপনার হলো প্রতিষ্ঠান রয়েছে, মানে আপনি যে কোনো একটা প্রতিষ্ঠান হতে পারে, আপনার মনে করেন যে কাপড়ের হতে পারে, সেটা গ্রোসারি হতে পারে, সেটা মনে করেন যে আপনার এই বিভিন্ন ধরনের বিজনেস হতে পারে। আপনার কী ধরনের বিজনেস সেটা আমি এক লাগাতার এই ভিডিওতে বলতে পারবো না, আপনি জানেন আপনার বিজনেস কোনটা। তবে ওই বিজনেসের জিনিসগুলো আপনি চাইলে অনলাইনের মাধ্যমে জিনিসগুলোকে সেল করতে পারেন। আপনার একটা কথা মনে রাখুন, মনে করুন যে আপনি একটা এলাকায় আপনার শোরুমটা নিয়েছেন, যেখানে আপনার প্রায় 20 লাখ টাকার মাল আপনি এই আপনার প্রতিষ্ঠানে উঠায় রাখছেন। এই 20 লাখ টাকার মাল আপনি কয়জনকে দেখাচ্ছেন? একটা এলাকায় যদি কথার কথা মানে এই মালের ক্রেতা যদি হয় 10,000, তাহলে আপনি 10,000 মানুষের জন্যই 20 লাখ টাকা খরচ করে রাখছেন। আপনি যদি একটা ই-কমার্স করেন, তাহলে আপনি চিন্তা করতে পারবেন না যে আপনার এই 20 লাখ টাকার ক্রেতা হবে 20 লাখ মানুষ, কারণ বিভিন্ন জায়গা থেকে মানুষগুলো দেখবে। আপনি যদি একটু সুলভ মূল্যে তাদেরকে দিতে পারেন, তাহলে আপনার এখানে অর্ডার আসবে, এবং ভালো জিনিস যদি তাদের কাছে দিতে পারেন বারবার অর্ডার আসবে। তো আপনি চিন্তা করেন, আপনার হিউজ পরিমাণ একটা ব্যবসার মধ্যে পুঁজি খাটান, অথচ একটা ই-কমার্স যদি করে নিতে পারেন, আর ওই ই-কমার্সটা যদি প্রচার করতে পারেন, তাহলে এবং কি সার্ভিস যদি ভালো দিতে পারেন, তাহলে নিশ্চয় আপনি ধরে রাখেন যে আপনার এই ব্যবসাতে সফলতা আরও দ্বিগুণ হয়ে যাবে। যে ব্যবসাটা আপনারা একটা এলাকার জন্য করেছিলেন, সেই ব্যবসাটা হয়ে যাবে একটা পুরো দেশ জুড়ে। একটা দেশ জুড়ে আপনার এই প্রোডাক্টটার কি আপনার সার্ভিসটা আপনি প্রেজেন্টেশন করতে পারবেন, সব জায়গার থেকে অর্ডার আসতে পারবে, সব জায়গা থেকে অর্ডার আসবে। তো এই জিনিসগুলো আসলে কি একটা ই-কমার্স আপনি যখন করবেন, তখন আপনার প্রতিষ্ঠানটা হয়ে যাবে সারা বিশ্বময়। তো সারা পৃথিবীতে তার আপনি প্রোডাক্ট ডেলিভারি দিবেন না, আপনি ডেলিভারি দিবেন আপনার দেশের মধ্যে যে কোনো জায়গায়। তো যেখানে আপনি একটা এলাকায় বিক্রি করতেন প্রত্যেক মাসে 2 লাখ থেকে 1.5 লাখ টাকা, সেখানে আপনার ই-কমার্সের কারণে, ভালো প্রচারের কারণে, ভালো জিনিস দেওয়ার কারণে, মানুষের সাথে সৎ আচরণ করার কারণে আপনি একই জিনিস বিক্রি করবেন মাসে 10 লাখ টাকা। তাহলে চিন্তা করতে পারেন যে আপনার কত বড় ব্যবসার গতি বেড়ে গেল। তো এই ভিডিওতে আসলে আমি এটাই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে আসলে প্রোডাক্ট না থাকলেও ই-কমার্স বিজনেস করা যায়, আবার প্রোডাক্ট থাকলেও ই-কমার্স বিজনেস করা যায়। ই-কমার্স বিজনেসটা সবার জন্যই করা পসিবল, তবে তাদের জন্য আমার মনে হয় যে না করাই ভালো, যারা আসলে প্রতারিত করতে চায়। তা আমার মূল মেসেজটা এবং মূল আপনাদেরকে বলার উদ্দেশ্য হলো এইটাই যে আপনারা ই-কমার্সের মাধ্যমে আপনাদের ব্যবসা শুরু করেন। আপনার প্রতিষ্ঠান থাকলে প্রতিষ্ঠানের নামে ব্যবসা ই-কমার্স শুরু করেন, তাহলে একসময় দেখবেন আপনার প্রতিষ্ঠানটা অনেক বড় হয়ে যাবে। আপনি যদি মনে করেন যে একটা এলাকার দোকান হয়,
ওই দোকানের নামেও কিন্তু আপনি ই কমার্স করতে পারেন। আপনি যদি একটা গ্রোসারি হয়, মানে আপনার যদি মুদি দোকান হয়, মুদি দোকানের জন্য আপনি কিন্তু ই কমার্স করতে পারেন। কারণ ই কমার্স যদি করেন, ওই এলাকার মধ্যে যতগুলো বাড়ি আছে সবগুলো বাড়ির মধ্যে আপনি মনে করেন যে লিফলেট দিয়ে দিলেন যে আপনার এখানে তারা অনলাইনে অর্ডার দিলে আপনি একটা ছোট আপনার এখানে যে কর্মচারী আছে, কর্মচারীর মাধ্যমে তার এখানে পৌঁছাই দিবেন। তো এই সুবিধা যদি আপনি দেন, আর আপনার ওই এলাকায় যদি এই সুবিধাটা কারো কাছে না থাকে, তো নিশ্চয়ই আপনার এখানে অর্ডার আসবে। কারণ প্রত্যেকটা মানুষ এখন চায় তার ঘরের কাছেই সব কিছু সহজে চলে আসুক। অনেকে চায় না যে ঘর থেকে বাইরে হতে। সে যদি ই কমার্সে আপনার অর্ডারটা মানে গ্রোসারি থেকে এই মানে বিভিন্ন আইটেম সেই মনে করেন যে সিলেক্ট করে দিয়ে দিল, আর আপনি মনে করেন যে আইটেমটা ওই আবার 1 ঘন্টার মধ্যে তার এখানে পাঠিয়ে দিলেন, তো তার বাসার থেকে বাইরে হতে হলো না, এবং তারও সময় বাঁচলো, আপনারও সার্ভিসটা ভালো হলো। একটা মুদি দোকান দিয়ে শুধু এক্সাম্পল দেখালাম। এরকম সব ধরনের ব্যবসায়ী আপনি অনলাইনে করতে পারেন ইচ্ছা করলে। আর একটা অনলাইনে ই কমার্স করতে বেশি টাকা লাগে না। আপনি ভালো মানের ই কমার্স যদি করেন, মানে আলতু ফালতু ই কমার্সের দিকে না গিয়ে মানে একজন প্রফেশনাল লেভেলের ই কমার্স যদি করতে যান, তাহলে 20-30 হাজার টাকা মতো খরচ হয়। তো এই খরচটা একবার করলেই হয়, এটা কিন্তু বারবার খরচটা করতে হয় না। একবার খরচ করে আপনি এই জিনিসটা করতে পারেন। তো ই কমার্স বেসিক্যালি বাংলাদেশে অনেক কোম্পানি তৈরি করে। আমরা ই কমার্স এই পর্যন্ত বহু করেছি। তো চাইলে আমাদের সাথে যোগাযোগ করেও ই কমার্স আপনি করতে পারেন। এটা আপনার উপরে ডিপেন্ড করে। আপনি যদি মনে করেন যে আমাদের সাথে কাজ করবেন বা আমাদের থেকে কাজটা করাবেন, তাহলে সেটাও করতে পারেন। তো আশা করি এই ভিডিওতে আমি ই কমার্স কীভাবে ব্যবসা মানে করা যায় এই জিনিসটা আমি বোঝাতে পেরেছি। তো যদি ভিডিওটা ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করুন। আপনার অনুভূতি জানান। আপনার কোনো মানে জানার আরও কিছু থাকলে অবশ্যই কমেন্টসে জানান। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। ভালো থাকুন।